হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমাদের জন্য নিয়ে এসে একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা তোমাদের মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সেটি হলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার বেশি দিন বাকি নেই, আর মাত্র 70 দিন পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। 70 দিন পর, আমি ধরে নিলাম 70 দিন পর মাধ্যমিক ফাইনাল পরীক্ষা, ঠিক আছে? তো তোমরা কিভাবে পড়াশুনো করবে তার রুটিন তোমাদের সামনে একটা তুলে ধরছি, ঠিক আছে? তো আজকে ধরো তোমাদের 15ই নভেম্বর, তোমরা যদি নভেম্বর মাসের বাকি 15টা দিন ধরো, ডিসেম্বর মাসের 31 দিন ধরো এবং জানুয়ারি মাসের 31 দিন ধরো, তাহলে 5 আর 6 7, অর্থাৎ এখানে 6 7 77 দিন। তো সেই 77 দিন 7 দিন যদি বাদ দিই, তাহলে কিন্তু এই 70 দিনই পড়ে থাকে। তো এই 70 দিনের মাস্টার প্ল্যান তোমাদের সামনে তুলে ধরবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এই মাস্টার প্ল্যান অনুযায়ী পড়লে 70 দিন এইভাবে পড়লে তুমি কিন্তু 90% নাম্বার মাধ্যমিকে পাবে, ঠিক আছে? চলো দেখে নেই রুটিনটা তোমরা কিভাবে পড়বে। শেষ 70 দিন নিজেকে একদম লুকিয়ে ফেলো, নিজেকে পুরো লকডাউন করে দাও ঘরের মধ্যে, ঠিক আছে? চলো দেখে নিই আমরা। দেখো, মাধ্যমিক 2026 শেষ 70 দিনের প্রতিদিনের নিয়ম মেনে পড়াশোনা করো। এই রুটিন মেনে চললে মাধ্যমিকে তুমি 90% নাম্বার পাবেই। ওকে, তো চলো প্রতিদিনের একটু সময় রুটিনটা আমরা একটু দেখে নিই। দেখো, প্রতিদিন তুমি যদি ঠিক 6:30টায় ঘুম থেকে উঠে পড়ো, 6:30 উঠলে তারপর দেখো 7:15 থেকে 9:45 এটা একটা টাইম লাগবে প্রথম। তো এই যে 6:30 ঘুম থেকে উঠলে, 6:30 ঘুম থেকে ওঠার পর 45 মিনিট তুমি একটু 10 মিনিট এক্সারসাইজ, এবং তার মধ্যে 10-15 মিনিট একটু চা বা একটু হালকা কিছু চা বিস্কুট খেয়ে তুমি পড়তে বসলে ঠিক 7:15 টাইমটা মেনে পড়বে। 7:15 থেকে 9:45। দেখো, এই 7:15 থেকে 9:45 তুমি যখন বসবে, 7:15 সকাল 7:15 থেকে 9:45, তুমি মনে করো তুমি এই টাইমটা কী পড়বে? ইতিহাস। ইতিহাস তুমি এইভাবে রুটিনটা করো। ইতিহাস ফার্স্ট চ্যাপ্টার, আমি একটু শর্টে লিখে দিচ্ছি, ফার্স্ট চ্যাপ্টার 4 মার্কস। 4 মার্কসের 6টি প্রশ্ন, ঠিক আছে? তুমি এই 6টি প্রশ্ন তুমি বা 5টি প্রশ্ন তুমি এখানে রিভিশন দেবে। তোমাদের এমনি অলরেডি হয়ে গেছে, রিভিশন দিতে হবে সব কিছুই। এই 5টি প্রশ্ন তুমি শুধু পড়ে নেবে, ঠিক আছে? তো ইতিহাস ফার্স্ট চ্যাপ্টার 4 মার্কসের 5টি প্রশ্ন, এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না, ঠিক আছে? 7:15 থেকে 9:45 মধ্যে, 9:45 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো তুমি এই 45 মিনিট, এবার 9:45 থেকে 10:30, এই টাইমটা তুমি কিন্তু একটুখানি মানে সকালের ব্রেকফাস্টটা করে নেবে। তারপরে তোমার টাইম দেখো 10:30 থেকে 1টা, ঠিক আছে? তাও 10:30 থেকে এই 1টা, যে টাইমটা তোমাকে দেওয়া হয়েছে 10:30 থেকে 1টা পর্যন্ত, এই টাইমটা তুমি দেখা গেল ম্যাথ প্র্যাকটিস করলে, ঠিক আছে? ম্যাথ প্র্যাকটিস, যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে তুমি ম্যাথ প্র্যাকটিস করলে, ওকে? সেটা কত? 10:30 থেকে 1টা, ওকে? আচ্ছা, এবার তুমি 1টা থেকে 3টে তুমি 2 ঘন্টার সময় পাচ্ছ। তার মধ্যে তুমি স্নান করা, তোমার লাঞ্চ এবং 1 ঘন্টা তুমি কিন্তু 40 মিনিট থেকে 60 মিনিট তুমি একটু ঘুমিয়ে নিলে। ঠিক তারপর 3টে থেকে আবার পড়বে, 3টে থেকে 5টা, 3 PM টু 5 PM, 3 PM টু 5 PM। এটা আমরা কী করলো দেখা যাচ্ছে, ইংলিশ রাইটিং নোটিশ, ভীষণ ইম্পর্ট্যান্ট এবছর ইংলিশ রাইটিং নোটিশ তুমি পড়লে বা নোটিশ প্র্যাকটিস করে লেখা, এটা করলে, ঠিক আছে? দেখো, আমি কিন্তু পাট করে মানে 7:15 থেকে এই যে আড়াই ঘন্টা, এই আড়াই ঘন্টা জাস্ট ইতিহাসের জন্য সময় দিলাম, এই আড়াই ঘন্টা জাস্ট অঙ্কের জন্য সময় দিলাম, এই 2 ঘন্টা জাস্ট ইংরাজির জন্য সময় দিলাম। ভালো করে রুটিনটা বুঝে নাও, ঠিক আছে? 70 দিন এইভাবে পড়ো, তুমি 90% নাম্বার পাবে, ঠিক আছে? দেখো, তারপরে দেখো তুমি 5টা থেকে 6টা একটুখানি হালকা, তুমি একটু ব্রেনটাকে হালকা করার জন্য তুমি একটু টিভি দেখলে বা একটু গান শুনলে, তারপরে সন্ধ্যেবেলা টিফিন খেয়ে পড়তে বসো ঠিক 8টা থেকে, ঠিক 6টা থেকে 8টা। দেখো 6 PM টু 8 PM, দেখো 6 PM টু 8 PM, 6 PM টু 8 PM। এটা তুমি কি পড়লে? এটা দেখা যাচ্ছে তুমি জিওগ্রাফি তুমি ফার্স্ট চ্যাপ্টার 2 মার্কসের কোশ্চেন করলে, জিওগ্রাফি ফার্স্ট চ্যাপ্টার 2 মার্কসের প্রশ্নগুলো পড়লে, ঠিক আছে? এবার দেখো 8টা থেকে 9:30, কী বললাম? 8টা থেকে 9:30। দেখো, এই 8টা থেকে তুমি 9:30 পর্যন্ত কী করলে? 8টা থেকে 9:30 পর্যন্ত তুমি একটা বাংলা দেখা গেলো বহুরূপী গল্পের থেকে 3 মার্কসের প্রশ্ন করলে, 3 মার্কস কোশ্চেন, ঠিক আছে? 3 মার্কস কোশ্চেন পড়লে, ওকে? আচ্ছা, এবার দেখো তুমি ঠিক এখানে 8টা থেকে 9:30। এবার দেখো 9:30 থেকে 10:15 মধ্যে তুমি খেয়ে নিলে, রাত্রে ডিনার করে নিলে। 10:15 থেকে 11:45 এখানে PM হবে। 10:15 দেখে নাও, একটু রুটিনটা ভালো করে দেখে নাও। 10:15 থেকে
তুমি 11:45 পর্যন্ত কি করবে? হয়তো একটা ভৌতবিজ্ঞান পড়লে, ভৌতবিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স, ভৌতবিজ্ঞান যে কোনো একটা চ্যাপ্টার তুমি পড়লে, 2 নম্বরে বা 3 নম্বর যে কোনো অ্যান্সার তুমি পড়ে ফেললে, ঠিক আছে? আর ঠিক তুমি 12টার সময় ঘুমোতে যাবে। বোঝা গেল রুটিনটা? ঠিক তুমি 12টার সময় ঘুমোতে যাবে। তাহলে এইটা তোমার দেখা গেলো তোমার একটা রুটিন হলো 16 তারিখের, অর্থাৎ সানডে, 16/11/2025 রুটিন, ঠিক আছে? তুমি এবার ঠিক একইভাবে 17 তারিখে যাও। 17 তারিখেও কিন্তু তোমার কিন্তু এই একই রুটিন ফলো করবে। একই রুটিন, ধরো 7:15 থেকে, আমি আর লিখছি না টাইমগুলো সেইভাবে, 9:45 কী পড়বে? ধরো বাংলা পড়লে, বাংলা যে কোনো একটা টপিক নিয়ে নিলে। তারপর ধরো 10:30 থেকে তুমি 1টা পর্যন্ত, ধরো 1টা পর্যন্ত তুমি কী পড়বে? ধরো তুমি জীবনবিজ্ঞান পড়লে, এইভাবে, ঠিক আছে? জীবনবিজ্ঞান পড়লে, জীবনবিজ্ঞানের 2 মার্কস কি 5 মার্কস যেগুলো পড়ে ফেললে। আচ্ছা, 3টে থেকে ধরো 5টা পর্যন্ত, আজকে এই 3টে থেকে 5টা পর্যন্ত অঙ্ক প্র্যাকটিস করলে, ম্যাথ প্র্যাকটিস করলে, ঠিক আছে? আচ্ছা, 6টা থেকে ধরো তুমি 8টা পর্যন্ত কি করবে? তুমি জিওগ্রাফি, হিস্ট্রি পড়লে। আচ্ছা, 8টা থেকে তুমি 9:30 পর্যন্ত ইংলিশ গ্রামার করলে, ঠিক আছে? ইংলিশ গ্রামার। আর ধরো তুমি এখানে 10:15 থেকে, আমি শর্টে লিখছি, 11:45 পর্যন্ত তুমি কি করলে না, ধরো তুমি একটু হিস্ট্রি পড়ে নিলে, দেখাচ্ছে তুমি এখানে জিওগ্রাফি পড়লে, ঠিক আছে? তো এইভাবে চলে গেল। এবার তুমি 18 তারিখ, 18, 11, 25 ঠিক সেম একইভাবে 7:15 থেকে 9:45, ঠিক একইভাবে যেগুলো তোমাকে করতে বলেছি, 10:15 থেকে 1টা, ঠিক সেম রুটিন তুমি ফলো করে চললে, ঠিক আছে? এইভাবে তুমি যদি 70টা দিন যদি ফলো করতে পারো, 70 ডেজ, তোমার মাস্টার প্ল্যান থাকবে 70 ডেজ, কারণ তোমার পরীক্ষা 2রা ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে? তো তুমি এই রুটিনটাকে তুমি ফলো করো এবং দেখবে তুমি 100%, আমি 100% শিওর তুমি কিন্তু এই 90% নাম্বারটা পাবে, ঠিক আছে? কি বললাম? তো ভিডিওটা এখানে শেষ করছি। পরীক্ষার একটা ধামাকাদার রুটিন, তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য পড়ার একটা ধামাকাদার রুটিন দিয়ে দিলাম, 70 দিনের একদম রুটিন দিয়ে দিলাম। কি বললাম? 70 দিন নিজেকে লকডাউন করে ফেলো, বাড়ির মধ্যে নিজেকে পুরো আটকে রাখো, ঠিক আছে? নিজে টিউশনি তো আছেই, টিউশনির পাশাপাশি নিজে চেষ্টা করো, নিজে অন্তত যাতে 10 থেকে 12 ঘন্টা পড়া যায়। নিজের সেলফ স্টাডি যত বেশি করবে, তত তোমার রেজাল্ট ভালো হবে। তো ভিডিওটা বেশি করে একটু বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও এই রুটিন থেকে উপকৃত হয়। যারা সারা বছর কিছুই পড়েনি বা যারা একটু পড়েছে, তারা যদি এই 70টা দিন এইভাবে পড়ে, একটু এই 70টা দিন এই কষ্ট করে একটু পড়ে, তারাও কিন্তু মানে যদি তারা 40% নাম্বার পেত, তারা কিন্তু 60% বা 70% নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমরা একটু লাইক করে দাও, শেয়ার করে দাও, বারবার বলছি, ওকে? আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।